সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে একটা প্লাস্টিকের মগ দেখেন, আমরা ইচ্ছা করলে এরকম একটা মগও কলমি শাক লাগাই রেখে আমরা সারা বছর খাইতে পারি। এই যে মগটার একটা তোড়া আছে, তোড়াটা দিয়ে আমরা জানালার বাহির দিয়ে গ্রিলে অথবা বারান্দার গ্রিলে এইভাবে ঝুলিয়ে রেখে আমরা এখানে কলমি শাক পুঁতে রাখতে পারি। তাই এই যে দেখেন, আমি এই যে এখানে একটা কলমি শাক আনছি। এখন ভাই ভিডিও তো বড় হয়ে যাব, যার ফলে আমি টেনে আপনাদেরকে দেখাইতেছি। কষ্ট করে একটু ভিডিওটা দেখেন। এখন আমরা এই কোন ডালগুলা আমরা নেব, তা আমি এখন একটা আড়ি কিনে আনছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যেটার আপনার এই যে এখান থেকে এই পাতাগুলো সব আমরা কেটে ফেলবো। তো আমরা এইভাবে কেটে ফেলবো, দেখেন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই যে আগাসহ এখানে আগাসহ কেটে ফেললাম। তো এই কেটে ফেলার পর আমরা এই যে এইভাবে আমরা বাছা নিতেছি। আমরা এই যে দেখেন, এই যে আমরা এই ডালগুলো নিলাম। তো আমরা ইচ্ছা করলে আমরা এইগুলি একটু কেটে নিতে পারি। দর্শক, আপনারা দেখেন এই যে আমি এই প্লাস্টিক মগটা কতটুকু পানি নিয়েছি, আপনারা একটু লাড়া দিয়ে যদি আমি একটু দেখাই। এই যে পানিটা যদি দেখেন, এই যে পানিটা এতটুকু পানি লইয়া আমরা। দর্শক, 3 দিন পর এই যে দেখেন কীভাবে শিকড় বের হয়েছে। ঠিক 3 দিন পর আমরা এইভাবে বাসাবাড়ির গ্রিলে বা জানালায় এই যে দেখেন আমরা এইভাবে কলমি শাক করে ঘরে কলমি শাক করে খাইতে পারি। আমরা কীভাবে ঝুলিয়ে রাখছি আপনাদেরকে দেখাই। আর 3 দিন পর দেখেন, এই যে প্রত্যেকটা আগা দিয়ে আপনার এই যে কুশি বের হয়েছে। আমরা যদি একটু ভালোভাবে দেখি, 3 দিন পর দেখেন, 3 দিন পর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শাকের আগা দিয়ে একটা করে কুশি বের হয়েছে। আমরা যদি একটু ভালোভাবে ধরে দেখি, এই যে দেখে এই যে কুশি বের হয়ে গেছে, এই যে মাঝখান দিয়ে কুশি বের হয়েছে। এরকম প্রত্যেকটা ডাল থেকে বের হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা থেকে কুশি বের হয়েছে এবং শিকড় মোটামুটি ছড়িয়ে গেছে। তো আমরা 1 সপ্তাহ পর আসি শাকগুলো একটু বড় হোক আপনাদেরকে দেখানোর জন্য। এগুলি আসলে ভাই এই ভিডিওগুলা ছাড়ার উদ্দেশ্য আমরা কিন্তু ভাই এই ভিডিওগুলো অনেক কষ্ট করে করি, আপনারা একটু কষ্ট করে দেখবেন। এগুলি ছাড়ার উদ্দেশ্য আমাদের যাদের বাসা বাড়িতে জায়গা নাই, আমরা ইচ্ছা করলে টাটকা কলমি শাক কীভাবে খেতে পারবো, এই আপনারা যাতে আমার এই ভিডিওগুলো দেখে শিখেন এবং এইভাবে করেন। আমাদের জানালার এই গ্রিলে বা বারান্দার গ্রিলে অথবা নিচে রেখে দিলাম, বারান্দার যে জায়গায় রৌদ্র পড়ে না, রৌদ্র তাপ পড়ে না, এরকম একটা জায়গায় রেখে দিলাম। কিন্তু আমাদের এই যে হয়ে যাবে প্রত্যেকটা দেখেন আপনারা, ইনশাল্লাহ হয়ে গেছে। তো আমরা আবার 1 সপ্তাহ পর আসি। দর্শক, ঠিক 7 দিন পর দেখেন আলহামদুলিল্লাহ আমরা যদি একটু দেখি, সবটি আপনার এই যে শিকড় গজাইছে এবং এই সবটি এই ডাল থেকে পাতা গজায় গেছে। তা আমরা এইভাবে আমাদের বাসাবাড়ির জানালা বা বারান্দার গ্রিলে এরকম একটা মগের ভিতর আমরা কলমি শাক করে রাখতে পারি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে দেয়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আসলে ভাই আমি যে এই ধরনের ভিডিওগুলো আমি পরীক্ষা করে আমি যতটুকু আমার এই জ্ঞানে অর্জন করতে পারতাছি তাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। তো আমরা যদি একটু নিচে নামাইয়া দেখি, আসেন আমরা একটু নিচে নামাইয়া দেখি। দর্শক দেখেন, এই 7 থেকে 8 দিনে আমাদের এই গাছগুলা এই যে দেখেন সবগুলা শিকড় হয়ে গেছে। এই যে দেখেন সবগুলা শিকড় হয়ে গেছে ইনশাল্লাহ, এবং শাক হয়ে গেছে। কাজটা আমি যা করছি হলো যে আপনার যেহেতু এটা ছোটো, জায়গাটা ছোট, তাই পানি গরম হয়ে যায় ভাইবা আমি আপনার 1 দিন পর পানি পরিষ্কার করে মানে পানি পাল্টাই দিছি এবং একটু পরিষ্কার করে দিছি। যদি এইখানে কোনো একটা ডাটা পচা থাকে তাইলে এটার সাথে ছোঁয়া লেগে হয়তো আর একটা ডাটা আপনার পচতে পারে। তাই আমি এইভাবে আপনার এইভাবে আমরা উঠে এইভাবে ধারা দিয়ে এই যে ময়লা পানিগুলা, এই যে দেখেন এই যে ময়লা পানিগুলো আমি পরিষ্কার করে দিছি। এই পানিগুলো এখন পরিষ্কার করব। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা মাত্র 10 টাকা খরচ করে আমরা যে কোনো জানালার গ্রিলে বা বারান্দার গ্রিলে আমরা এইভাবে কলমি শাক করে খেতে পারি।
তো আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমরা যদি এরকম একটা এই পানির মগে যদি আমরা এরকম কলমি শাক করে জানালা বা বারান্দার গ্রিলে যদি ঝুলিয়ে রাখি, তাইলে আমরা মানে এটার মাত্র 7 থেকে 8 দিন হয়েছে, কিন্তু 15 দিন পর খাওয়ার উপযোগী হয়ে যাবে। 15 দিন পর খাওয়ার উপযোগী হয়ে গেলে আমরা প্রতি 15 দিন পর এরকম ডালগুলা আগাগুলা ভাঙ্গা যদি খাই, আমরা এইভাবে সারা জীবন খেতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আবারও বলছি ভাই, আমরা যে জ্ঞানগুলো আমি অর্জন করতে পারতাছি গাছগাছরা বিষয় নিয়ে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।